আসসালামু আলাইকুম। এর আগে একটা মায়ের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ওনার টাকার অভাবে ওনার অপারেশন হচ্ছে না। তো এই বাড়িতে আজকে অনেক মানুষ। আসসালামু আলাইকুম। টাকার অভাবে হাসপাতালের বারান্দায় উনি শুয়েছিল। আপনারা দেখছিলেন এর আগে ভিডিওটা যে টাকার অভাবে ওনার অপারেশন হচ্ছিল না, ওনার চিকিৎসা হচ্ছিল না। তো ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করেছিলেন। আর আজকে এই ভিডিওটাও শেয়ার করবেন। এখানে অনেক মান্যগণ্য মানুষ আছে। এখন কি অবস্থা বলেন, কালকে রাতের কথা বলেন। কালকে রাত 12টা পরিমাণ সেই সিক্কির হুম, হুম। সিক্কিরে হুঁশ জ্ঞান নাই, অবস্থা খুব খারাপ। সবাই রাত জেগে থাকলো, তারপরে আস্তে আস্তে যখন কমে গেল হুম, হুম। তখন ঘুম এসে গেল, তারপরে একটু আরাম হলে। এখন আপনি আমাকে কি বলেছিলেন যে কত টাকা হলে ওনার অপারেশন করা লাগবে? 1050 টাকার কথা বলছিলাম। উনি আমাকে বলেছিল যে 1050 টাকা যদি হতো তাহলে আমার সহধর্মিণীকে আমি অপারেশন করাতে পারতাম। আমি রিক্সা চালাই, এত টাকা কোথায় পাবো? তো এখন আছি কোন গ্রামে আপনাদের? চরাসত্তরপুর মন্ডল পাড়া, পাবনা। পাবনা সদর। আচ্ছা, যাই হোক, এখন আমি একটা বিষয় বলি যে আমাদের দেশের সবার আগে যে কোনো বিপদে সবার আগে ছুটে আসে আমার প্রবাসী ভাইরা। তো আমাকে যে ভাই সহযোগিতা করেছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান, জেলা চাঁদপুর, থানা ফরিদগঞ্জ, গ্রাম উপাধিক। ইনি সৌদি আরব প্রবাসী ভাই। আপনার ওই ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি আমাকে বলে যে ভাই, ওনার ওনার যে খরচটা আছে এই খরচটা সম্পূর্ণ আমি ওই মায়ের চিকিৎসার জন্য এই দায়িত্বটা আমি নিলাম। এখানে এখানে 50,000 টাকা আছে। এই টাকাটা আপনারা সবাই এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। শুধু ওই প্রবাসী ভাই না, সব প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। টাকাটা আপনার হাতে দিলাম, ধরেন ধরেন। এটা হচ্ছে ওই প্রবাসী ভাই। ওনাকে অতি দ্রুত অপারেশন করাবেন, অতি দ্রুত। উনি আমাকে বলেছে যেহেতু এখন আপনার টাকার প্রবলেম সলভ হয়ে যায় নাই, হ্যাঁ, অবশ্যই পাবো। টাকার আর কোনো সমস্যা আছে? না, আর কোনো সমস্যা নেই। তাহলে এখন ভর্তি করবেন কবে? ভর্তি এখন আগামী কালকে করতে হবে। কালকে। আজকে রাইতে যদি ব্যথা ওঠে ভাই, আজকে রাইতেই কিন্তু ওনাকে নিয়ে যাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি অত্যন্ত আনন্দের সাথে প্রবাসী ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে সালাম জানাচ্ছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভিতরে যে দয়ার উদ্রেক হওয়া এবং সেবা করার মানসিকতা হয়েছে, এজন্যই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে, এই যে মুরব্বীরা আছেন তাদের পক্ষ থেকে আমরা আন্তরিক সালাম জানাই, আপনাদের অভিনন্দন জানাই। আমার এই মহৎ উদ্যোগের জন্য আমি প্রবাসীদের প্রতি আমার দোয়া রইল এবং তারা যেন আগামী দিনে আরো উৎসাহী হয়। আমরা যে কাজগুলো এখন করতেছি, এই যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই কাজগুলো যদি আমরা প্রত্যেক জেলায় যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং যারা বিত্তবান আছে সবাই যদি এই কাজগুলো ধারাবাহিকতাভাবে করে যায়, তাহলে মনে হয় আমার ধারণা যে এই অসহায় মানুষগুলোর সংখ্যা অনেকটাই কমে যাবে। আমরা চাই তো এই কল্যাণ কাজ আরো হোক আরো হোক। ধন্যবাদ প্রবাসী ভাইদের। আমাদের এই ছোট্ট সংগঠন থেকে শফিক ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক হয়েছিল। এর আগে আমরা একটা প্রোগ্রামে শফিক ভাইকে ডাকছিলাম, উনি আসছিল, ওনার সাথে সেই আন্তরিকতায় আমাদের পরিচিত। তো আমি ইনার অবস্থা খারাপ দেখে শফিক ভাইয়ের সাথে বিষয়টা শেয়ার করলাম। বলার সাথে সাথে উনি মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ছুটে চলে আসছেন। আসি নগদ ওইখানে ওনার পকেট থেকে 5,000 টাকা দিয়ে গেছেন এবং বলছিলেন যে অপারেশনের জন্য আমি চেষ্টা করব যেন একটু অনুদান নিয়ে আমি অপারেশন করাই দিতে পারি। তো মাশাল্লাহ, ভিডিও পোস্ট করার সাথে সাথে একজন প্রবাসী ভাই এগিয়ে আসছেন, সাধারণ ভাই এগিয়ে আসছেন। উনি অপারেশনের চাঁদপুরের কৃতি সন্তান উনি, তো উনি এগিয়ে আসছেন। ধন্যবাদ ভাইকে। 50,000 টাকা দিয়ে ওনার অপারেশনের ব্যবস্থা হচ্ছে। ভিডিওগুলো শেয়ার করবেন, এই কারণে শেয়ার করবেন যেন আমরা সবাই এইভাবে মানব কল্যাণে মানুষের ভালো কাজের জন্য যেন আমরা এগিয়ে আসতে পারি। সবাই যেন এই কাজগুলো দেখে উৎসাহিত হয় এবং মানুষের পাশে থাকে, আমরা এটাই আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি কালকে ওনার অপারেশনটা যেন সুস্থভাবে সুন্দরভাবে হয়ে যায়। সবাই একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ কালকে অপারেশনটা কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ।